হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আলোচনা করব দুবাই কেন্দ্রিক কিছু প্রশ্নের উত্তর দেব যে কমেন্টগুলি আমাকে করেছেন এবং অনেকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে ভাই দুবাইয়ের ভিসা কি খুলবে কিনা, বা দুবাইয়ের ভিসা কবে নাগাদ খুলতে পারে, দুবাইয়ের ভিসা কি আসলেই ওপেন হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দুবাই থেকে চলে আসছেন, এখনো পর্যন্ত কেন ভিসা ওপেন হচ্ছে না, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি মেক করতেছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকগুলোরই উত্তর দেব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে পুশ করে রাখবেন যাতে এরকম আপডেটেড ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম বলতেছি যে দুবাইয়ের ভিসা কেন চালু হচ্ছে না। আসলে দুবাইয়ের ভিসা চালু না হওয়ার পিছনে অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে দুবাইয়ের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক একেবারেই তলানি পর্যায়ে, যেটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রেস সচিব জানিয়েছেন যে দুবাইয়ের সাথে আমাদের যে সম্পর্কটি রয়েছে সেটি একেবারেই তলানি পর্যায়ে। তো সেই সম্পর্ককে জোরদার করে, সেই সম্পর্ককে আরও গভীর করে এই ভিসা রেস্ট্রিকশনটি খুলে দেবে, সেটি তিনি জানিয়েছেন। দুবাইয়ের ভিসা কি আদৌ খুলবে না? জি, দুবাইয়ের ভিসা অবশ্যই খুলবে। তবে এই সম্পর্ক বা তাদের সাথে যে প্রবলেমগুলি রয়েছে, কি কি প্রবলেমগুলি রয়েছে সেই জায়গায় তারা কাজ করতেছে, সেই প্রবলেমগুলিকে সলভ করে কিভাবে ভিসা খোলা যায় সেই বিষয় নিয়েই কাজ করতেছে। এবং দুবাইতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটি স্পেশাল দল তিনি নিয়োগ করেছেন যাতে এই প্রবলেমগুলি স্পেশালি সলভ করা যায়, সেই বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জানিয়েছেন। 3 নাম্বার হচ্ছে দুবাইয়ের ভিসা কেন বন্ধ রয়েছে, কি কারণে দুবাই ভিসাগুলি বন্ধ রেখেছে সেই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জানিয়েছেন যে বাংলাদেশ থেকে ডক্টর পরিচয় দিয়ে ওই দেশে যাওয়ার পরে যখন তারে ভেরিফিকেশন করা হয় দেখা যায় তিনি ডক্টর না, এবং তার কাছে যে সার্টিফিকেটগুলি রয়েছে সেটি ডক্টরের সার্টিফিকেট, তিনি এই সার্টিফিকেটগুলি দিয়েই দুবাইতে গিয়েছেন। এরকম আমরা বিভিন্ন অসাধু ট্রাভেল এজেন্সি আছেন বা বিভিন্ন অসাধু ব্যবসায়িক আছেন যারা এরকম ফেক ডকুমেন্ট দিয়ে হাজার হাজার লোককে দুবাইতে ডক্টর পরিচয়, কেউ ইঞ্জিনিয়ার পরিচয়, বিভিন্ন পরিচয় দিয়ে তাদেরকে ওখানে পাঠিয়েছেন। এই কারণে হচ্ছে দুবাইয়ের ভিসা বন্ধ। আরেকটি কারণ হচ্ছে আমাদের দেশ থেকে মেয়েরা ওখানে পার্লারের কাজ করা বা মাসাজের কাজ করা বা বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করার কথা বলে অসাধু দালাল চক্র তাদেরকে বাংলাদেশ থেকে দুবাইতে নিচ্ছে। দুবাইতে নেওয়ার পরে তারা ওইখানে যাওয়ার পরে অসাধু কার্যকলাপে জড়িয়ে যাচ্ছেন এবং একটা টাইমে তারা হারিয়ে যাচ্ছেন। এটি একটি মূল কারণ। তারপরে রয়েছে যারা ভিজিট ভিসায় এর আগে গিয়ে ওখানে অবৈধভাবে বসবাস করছেন, তারা ভিসাতে কোনো কনভার্ট হন নাই, তারা কোনো ভিসা লাগান নাই, এবং কিছু লোক রয়েছেন যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু তারা পুনরায় আবার ভিসা রিনিউ করেন নাই, অবৈধভাবে সেখানে বসবাস করতেছেন। এরপরে রয়েছে কিছু সংখ্যক লোক আছেন যারা ফ্যামিলিকে নিয়েছেন ভিজিটের উদ্দেশ্যে দুবাইতে তিনি থাকেন, তার ফ্যামিলিকে নিয়েছেন ভিজিটের উদ্দেশ্যে, কিন্তু তাদের ফ্যামিলি অনেকেই আছেন তারা ভিসায় কনভার্টও হননি, অর্থাৎ ভিজিটের স্ট্যাটাস নিয়ে যাওয়ার পরে তারা আর ভিসায় কনভার্টও হননি, তারা বাংলাদেশে ফেরতই আসেন নাই। আরেক ভাই কমেন্ট করেছেন যে ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো দুবাই সফর থেকে চলে আসছেন, ভিসা ভিসা কবে খুলবে? জি ভাই, দুবাই সফরে তিনি গিয়েছিলেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের প্রোগ্রামকে উদ্দেশ্য করে, কিন্তু তিনি তারপরেও এখানে বিভিন্ন পর্যায়ের মন্ত্রীদের সাথে আলাপ করেছেন এবং ভিসা যাতে খুলে দেয় সেই বিষয়ে রিকোয়েস্ট করেছেন। তো সেই পরিপ্রেক্ষিতে এখন যে বর্তমান জটিলতাগুলি তৈরি হয়েছে দুবাই কেন্দ্রিক, আমাদের কাছে মোটামুটি একটি খোলাসা হয়েছে কেন দুবাই ভিসা বন্ধ রয়েছে বা দুবাইয়ের ভিসা কবে নাগাদ খুলতে পারে, কি কার্যক্রম সরকার গ্রহণ করেছে এবং রেস্ট্রিকশনগুলি কবে তুলে দিতে পারে, সেই বিষয় নিয়ে মোটামুটি আমরা সকলেই এখন জানি। যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন সকলে এই বিষয়গুলি নিয়ে আপডেট দিচ্ছেন, বিভিন্ন ট্রাভেল এজেন্সি আপডেট দিচ্ছেন। তো অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট যাদের করতেছেন তাদেরকে সকলকেই আমি রিকোয়েস্ট করব যে অথেন্টিক সোর্স থেকে আপনারা ইনফরমেশনগুলি কালেক্ট করবেন, কালেক্ট করে সেটি ফেসবুকে বা ইউটিউবে আপলোড করবেন যাতে সাধারণ যারা আছেন ইউটিউব কেন্দ্রিক বা ফেসবুক কেন্দ্রিক ভিডিও দেখে ইনফরমেশনগুলি কালেক্ট করেন বা ইনফরমেশনগুলি নেন, তারা যাতে বিভ্রান্ত না হয়। কেননা অনেক ভিডিও আমি দেখেছি যারা অন্যের থেকে কপি করে কথাগুলি বলতেছে, বা কেউ আবার হচ্ছে কোনো কিছু না বুঝেই একটি ইনফরমেশন শেয়ার করে দিতে যাচ্ছে, আবার কোনো কোনো ইউটিউবার দেখছি যে অথেন্টিক যে সোর্সগুলি রয়েছে সেটি দিচ্ছে। যারা কন্টেন্ট ক্রিয়েট করেন অবশ্যই তারা এটি সতর্কতা থাকবেন। আপনি যে ইনফরমেশনগুলি দিচ্ছেন এটি আরেকটা লোক গ্রহণ করবে, বা আপনার সাবস্ক্রাইব যারা আছেন তারা আপনার এই ইনফরমেশনটা গ্রহণ করবে, আপনার কথার পর ভিত্তি করে আপনাকে বিশ্বাস করে আপনাকে সাবস্ক্রাইব করেছে যাতে আপনি তাকে অথেন্টিক ভিডিওটি
ডেলিভার করেন, সেই কারণে অবশ্যই ভিডিওর যে ইনফরমেশনগুলি রয়েছে সেটি অথেন্টিক দেওয়ার চেষ্টা করবেন। খুব শীঘ্রই ভিসা খুলে যাবে এবং আপনারা দুবাইতে যারা যেতে ইচ্ছুক অবশ্যই যেতে পারবেন। ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।